স্লোগানগুলো একটু পছন্দ হয়েছে আমার এবং কণ্ঠও খুব মজবুত। আলহামদুলিল্লাহ। কে স্লোগান দিল দেখি, হাতগুলো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের উল্টাপাল্টা স্লোগান দিতে দিতে তো গলা নাপাক হয়ে গেছে, তাই না? গলার এই স্লোগান দিয়ে পাক করতে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দাড়িপাল্লা হিসাবের প্রতীক এবং আল্লাহ আখিরাতে দাড়িপাল্লার মাপে একদম মিজান, যে মিজান বলা হয়েছে, মাপ দিয়া মানুষের নেক আর পাপ মাপ বলা, তাই না? সুতরাং এই পবিত্র এবং ইসলামের স্লোগান, এগুলো দিয়া নবী রাসূলের স্লোগান, আল্লাহ রাসূলের স্লোগান, এই স্লোগান দিয়ে আমাদের গলা পবিত্র করতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই যে মুরব্বীরা, এই যে চতুর ঘরে তোমাদের দাঁড়ায় রয়েছে, তোমাদের আঙ্কেল, তোমাদের দাদা, মামা, খালু, এরা যে দাঁড়ায় রয়েছে, এরা এবং আমাদের যে মা বোনরা বাসায় আছে, নানান ধরনের বাজে কথা শুনতে শুনতে, মোবাইলের বাজে কিছু দেখতে দেখতে, কানে মধ্যে বাজে কিছু শুনতে শুনতে এদের কানও নাপাক হয়ে গেছে। সুতরাং তোমরা এই স্লোগান দিয়া তাদের কান নাক সব পাক করতে হবে, ঠিক আছে? রেডি আছো তো তোমরা? দ্বিতীয় কথা হলো তোমাদের পড়াশোনাটা ভালো করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমার চাচারা ঠিক মতো পড়াশোনা করবা। আর হইলো এই বাজে সময় ব্যয় করা যাবে না। আসরের পর থেকে খেলা, ঠিক আছে? আসর থেকে মাগরিব পর্যন্ত খেলা, এই পর্যন্ত পড়া নাই, তোমরা খেলবা। খেলবা, এই যে একটা ক্লাব করা হয়েছে, এই ক্লাবের উদ্যোগে কোনো সময় তো সিরাত মাহফিল, কোনো সময় সিরাত মাহফিলের ব্যবস্থা করবে, কোনো সময় মোবাইল মাহফিল করবে, কোনো সময় দোয়ার অনুষ্ঠান করবে, কোনো সময় খেলাধুলার আয়োজন করবে, ঠিক আছে? আমার এখানে মুরব্বী যারা আছে সবাই প্রতি অনুরোধ হলো তারা যেন এগুলোর ব্যবস্থা করে দেয়। তো আমি আজকে সময় খুব চাপের মধ্যে আছি, কিন্তু এই জিনিসটা দেখে যেরকম আমার মনটা খুশি হইলো, আমি এই পরিমাণ সময় এখানে দিতে পারলাম না। আপনারা যারা এখানে স্থানীয় মুরব্বীরা যারা রয়েছেন, স্থানীয় আমাদের ভাইরা, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের পূর্বী, তাদের প্রতি অনুরোধ, ভবিষ্যতে আবার আপনারা এই প্রোগ্রামে আয়োজন করুন। আমি পারবো, হয়তো অন্য কেউ পারবে, পারবো না কেন, ইনশাআল্লাহ পারবো। এখন আমাদের নির্বাচনী এলাকায় কিছুটা ছোট হয়েছে না ড্রামটা, এবং এগুলো আমরা সব ঘুরে বেড়াবো। বিষয় হলো আজকে এতগুলো মফস্বলের প্রোগ্রাম দেওয়া হয়েছে, এটা আমার জানা ছিল না, যার জন্য আমরা অনেক প্রোগ্রাম মিস করে দিলাম, আমরা সময় কথা বলছেন। তো ইনশাআল্লাহ এখানে আমরা আসবো, আপনারা শক্তিশালী অবস্থানে আসেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সত্যপন্থী ইসলামপন্থী লোকরা দুর্বল মিনমিন করে, এই জন্য যারা সমাজে টাউট বাটপার তারা চান্স পাইছে, কথা পরিষ্কার, এবং তারা সমাজের নেতৃত্বে চলে আসছে। অতএব যারা সৎ, যোগ্য এবং সত্যকে পছন্দ করেন, তারা ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হন, সমাজটাকে পরিবর্তন করার জন্য আমরা সবাই মিলে একটা চেষ্টা করি। কারণ আমরা সমাজের যেই সকল নেতৃত্বের অধীনে এতদিন ছিলাম, সব নেতৃত্ব যে খারাপ ছিল আমি এটা বলবো না, কিন্তু ইসলামের দৃষ্টিতে যে ধরনের সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার, যারা আমাদেরকে নিয়ে ভাববে, যারা মনে করবে আমরা সমাজে যে কাজ করি ভালো করলাম না মন্দ করলাম, এটা নিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই চিন্তাটা যেই সমস্ত নেতৃত্বের ছিল না, সেই নেতৃত্ব দিয়ে সমাজের পরিবর্তন আশা করা যায় না। অতএব আমাদের দরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শক্তিশালী নেতা, তিনি বলতে সুদূর ফোরাত নদীর তীরে একটা কুকুর না খেয়ে যদি মরে, তাহলে ওমরকে সেই জবাব দিতে হবে, ঠিক আছে? তো আমি ইনশাআল্লাহ আবার আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই এলাকায় আমাকে দাড়িপাল্লা মার্কা নিয়ে বানিয়েছে নির্বাচন করার জন্য। আগামী পার্লামেন্ট ইলেকশনে আপনাদের সকলের কাছে ভোট চাইতে ইনশাআল্লাহ আসবো, নির্বাচন যখনই হোক, এবং আমরা তখন আপনাদেরকে নিয়ে মাঠে ময়দানে কাজ করবো। এখানে যারা জামাত ইসলামী নেতৃবৃন্দ আছেন, আমাদের সাথে কাজ করেন, কারা কারা হাত তুলেন একটু দেখি। আচ্ছা, তারা সবাই এখানে মুরব্বী যারা আছেন, এখানে স্থানীয় প্রভাবশালী যারা আছে, তাদেরকে অত্যন্ত সম্মান করে শ্রদ্ধা করে সালাম জানাবেন আমার, এবং জামাত ইসলামীর আমিরে জামাতের সালাম জানাবেন, এবং তাদেরকে নিয়ে মাঠে নামবেন, বলবেন যে তারা এতদিন যেই কাজ করেছে, এখন যদি জামাত ইসলামীর সাথে মিলে ইসলামের জন্য কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের পথকে প্রশস্ত করবে, তাদের ঘরকে বরকতময় করবে, এবং তাদের হাতে একসময় নেতৃত্ব আসবে। আমরা নেতৃত্বের জন্য পাগল না, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না, তারাই দেশ চালাক, কিন্তু তারা আসুক। বাংলাদেশ জামাত ইসলামী যে ট্রেনিং দেয়, যে লোক তৈরি করে, ভালো মানুষ তৈরি করে, এই কারখানায় আসুক, তারা এসে সমাজে নেতৃত্ব গ্রহণ করুক, আমরা এটাই তো চাই নাকি? অতএব তাদেরকে নিয়ে আপনারা নামেন, আপনারা একা নামবেন না, সবাইকে নিয়ে নামবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে, কেমন? ওকে। আর আমরা তর্ক বিতর্ক এড়িয়ে চলবো, ঝগড়া বিবাদ করবো না কারোর সাথে, যার যার দলের কাছে এসে করবে, ওকে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হ্যাঁ দাও হইছে কাকা সিট কইবো ঠিক আছে আদাল ভাই আদার ভাইয়ের স্বাগতম